concept of mole and chemical calculation. কনসেপ্ট অফ মোল কেমিক্যাল ক্যালকুলেশনে এটা হচ্ছে ফোর্থ ক্লাস, আর ফোর্থ ক্লাস হচ্ছে গিয়া মানে ক্লাসের এমনিতে লেসন কমপ্লিট। এরপরে আমরা নেক্সট দিন এটা সিকিউ এমসিকিউ সলভ করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসছে, বিকজ বোর্ড যদি আমরা ফলো করি এই চ্যাপ্টারে লট অফ কোশ্চেন আছে, তো ওগুলো সলভ করলে দেন আসলে এই চ্যাপ্টারটা তখন বোঝা যাবে। টপিক শেয়ার করব বলেছি কি পার্সেন্ট কম্পোজিশন। টপিক শেয়ার করবো বলছি কি পার্সেন্ট কম্পোজিশন। হ্যাঁ, পার্সেন্ট কম্পোজিশন চমৎকার একটা টপিক, এন্ড ইউ নো যে এটা খুব ইম্পর্টেন্ট। পার্সেন্ট কম্পোজিশন ব্যাপারটা কি? হ্যাঁ, পার্সেন্ট কম্পোজিশন কি? পার্সেন্ট কম্পোজিশন কি? ফর এক্সাম্পল, in water there is 11.11% hydrogen and 88.89% হচ্ছে অক্সিজেন। ওয়াটার মলিকিউলে হাইড্রোজেন পার্সেন্ট কত? 11.11%, আর অক্সিজেনের পার্সেন্ট কত? 88.89%। তাহলে এই পার্সেন্টেজটা কিসের বেসিসে? হাইড্রোজেন এখানে হচ্ছে 2 এটম, অক্সিজেনের 1 এটম, অথচ পার্সেন্টেজ হচ্ছে হাইড্রোজেনের 11.11% আর অক্সিজেন হলো 88.89%। তাহলে এই যে পার্সেন্ট, এইটাকে বলে পার্সেন্ট কম্পোজিশন। এটা হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন অফ ওয়াটার। দিস ইজ দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ ওয়াটার। তাহলে এই যে পার্সেন্ট কম্পোজিশন অফ ওয়াটার আসলো কি করে? কিসের বেসিসে হাইড্রোজেন 11.11% এন্ড অক্সিজেন হচ্ছে 89.89%? সেটা হচ্ছে এরকম, এখানে 2 গ্রাম হাইড্রোজেন আছে, রাইট না? ওয়াটারে হাইড্রোজেন কত গ্রাম আছে? 2 গ্রাম। আর 16 গ্রাম কি আছে? অক্সিজেন। তাহলে ওয়াটারে হাইড্রোজেন আছে 2 গ্রাম আর অক্সিজেন আছে 16 গ্রাম। টোটাল ওয়াটার কত গ্রাম? 18 গ্রাম। তার মানে 18 গ্রাম ওয়াটারে হাইড্রোজেন 2 গ্রাম আর 18 গ্রাম ওয়াটারে অক্সিজেন 16 গ্রাম। তাহলে তো ঠিকই আছে। 18 গ্রামে যদি সে যদি 2 গ্রাম হয় তাহলে সে তো 11.11% হবে। 18 গ্রামে সে যদি হয় 16 গ্রাম তাহলে তো সে তো 88.89% হবে, ঠিক কিনা? তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম যে পার্সেন্ট কম্পোজিশনটা কি? পার্সেন্ট কম্পোজিশন হচ্ছে যে একটা কম্পাউন্ডে যে এলিমেন্ট থাকে সেই এলিমেন্টের পার্সেন্ট রেশিও। একটা কম্পাউন্ডে যে এলিমেন্ট থাকে তাদের পার্সেন্ট কিসের বেসিসে? তাদের মাসের বেসিসে, ঠিক না? এখন পার্সেন্টেজের জন্য কি বলেছেন? আমি বলেছি যে পার্সেন্ট কম্পোজিশন হচ্ছে একটা মলিকিউলে প্রেজেন্ট যে এলিমেন্ট আছে, এটা মলিকিউলে যে প্রেজেন্ট এলিমেন্ট তাদের পার্সেন্ট রেশিও, অর্থাৎ রেশিও অফ পার্সেন্টেজ, অর্থাৎ তাদের পার্সেন্টেজের রেশিও কত। কিন্তু সেই রেশিওটা করবো যে বা পার্সেন্ট করবো, এই পার্সেন্ট রেশিওটা করবো কিসের বেসিসে? বেসিস অফ দেয়ার মাস, কন্ট্রিবিউটরি মাস, ঠিক না? যে তারা কতটুকু কন্ট্রিবিউট করছে মাসের মধ্যে, ঠিক না? নাও কি করতে হয় তোমাকে? কি করতে হয়? এই পার্সেন্ট কম্পোজিশনটা ডিটারমিন করতে হয়। পার্সেন্ট কম্পোজিশনটা ডিটারমিন করতে হয়। এখন ফর এক্সাম্পল ওয়াটারটা মুখস্থ রেখো, ওটা এমসিকিউ হিসেবে আছে। তোমাকে ফর এক্সাম্পল বললাম যে ডিটারমিন the percent composition
of copper sulfate. Copper sulfate dot 5 molecule water, যেটা আমি তোমাদেরকে ওই যে আছে না যে কয়েকটা করা মানে কয়েকটা করতে 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 এটাতে আসতাম। আমি মনে করি যে ওটা তোমাদের জন্য লাগবে না, তোমরা বুঝে ফেলছো, ঠিক না? এটা করলেই হবে যেটা আছে এক্সামে। ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ কপার সালফেট ডট 5 মোল ওয়াটার। কপার সালফেট তারপরে একটা ডট সাইন, এরপরে 5 মোল ওয়াটার। তোমরা একটু আজকে জেনে রাখো যে এইটাকে বলে হচ্ছে ব্লু ভিট্রিয়ল। কি বলে? ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল, এটাকে এখন থেকে বলবে ব্লু ভিট্রিয়ল। যদি বলে যে ব্লু ভিট্রিয়ল তাহলে মনে করবে এটাকে মিন করতেছে কপার সালফেট ডট 5 মোল ওয়াটার, কপার সালফেট ডট 5 মোল ওয়াটার, যেটাকে বলবে ব্লু ভিট্রিয়ল। ওকে, আচ্ছা। তো ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ কপার সালফেট 5 মোল ওয়াটার, দ্যাট ইজ ব্লু ভিট্রিয়লের পার্সেন্ট কম্পোজিশন বের করো, এমন না? আচ্ছা, এর জন্য তোমাকে আগে যেটা ফার্স্ট অফ অল যেটা করতে হবে তা হলো মলিকুলার মাস অফ কপার সালফেট ডট 5 মোল ওয়াটার ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু, মনে রেখো কপার 63.5, কপার কত? 63.5 দেয়া থাকতে পারে, নাও থাকতে পারে, রিস্কে যাওয়ার দরকার নাই, মনে রেখো, ঠিক না? সালফার 32 দেওয়া থাকবে না, জানা থাকতে হবে। অক্সিজেন কয়টা? চারটা না? চারটা অক্সিজেন একসাথে করলে কত হবে? 64 হবে, তাই না? প্লাস 5 মলিকুল ওয়াটার যেটা আছে, 5 মলিকুল ওয়াটারকে একসাথে করলে 90 হবে, এইটুক তো করতেই হবে, তাই না? কপারের জন্য 63.5, সালফারের জন্য 32, চারটা অক্সিজেনের 64 আর 5 মোল ওয়াটার 90, টোটাল 249.5, টোটাল 249.5। ইভেন এটাও মুখস্থ রাখায় অনেকে, এত কমন, এত পপুলার। ডিসকানেক্ট হইতেছে কেন এমন ভাবে? মানে স্যার এখানে সবগুলা ইয়ার মলিকুলার মাসটা ইম্পর্টেন্ট, বিশেষ করে মানে এখানে মেইনলি দরকার হচ্ছে মলিকুলার মাস, কিন্তু মলিকুলার ম্যাথের জন্য দরকার যেটা জানা থাকতে হয় সেটা অ্যাটমিক মাস। কপার 63.5, সালফারের 32। মনে করো তুমি পুরো ব্লু ভিট্রিয়ল একসাথে মনে রাখার কোনো দরকারও নাই, হয়তো বেশি পপুলার মনে রাখতে পারো, কিন্তু তোমার তো এটা দরকার নাই। কপারের 63.5, সালফারের 32, অক্সিজেনের চারটা অক্সিজেন 64 আর 5 মোল ওয়াটার, এটা আমাদের অনেক সময় জানা থাকে যেহেতু ওয়াটার 80 বেশি কমন, এই কারণে, তাই না? 5 মোল ওয়াটার 90, তো টোটাল 249.5, গট ইট? আচ্ছা, তাহলে এবার পার্সেন্ট কম্পোজিশন বার করবো, মানে ফার্স্টে হলো পার্সেন্ট অফ কপার। কার পার্সেন্ট? কপারের পার্সেন্ট, যে এর মধ্যে কপার কত পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্ট অফ কপার কত, কিভাবে বার করবো দেখো। কপার কতটুকু? 63.5। কপারের অ্যাটমিক মাস কত? 63.5। কপারের অ্যাটমিক মাস কত? 63.5। টোটাল মলিকুলার মাস কত? 249.5 ইন্টু 100। (63.5) ইন্টু 100 বাই হচ্ছে 249.5, 25.45। তাহলে কপারের পার্সেন্টেজ কত? 25.45। 25.45। কারণ এতর মধ্যে কপার এত, 100 এ কত? এবার পার্সেন্ট সালফার, সালফার কত? 32, টোটাল কত? 249 এত, ইন্টু কি 100।
তাহলে 32 into 100 49 ইকুয়াল 12.82 এটা কার পার্সেন্ট? সালফারের পার্সেন্ট। এবার কে আছে এবার এলিমেন্ট হিসেবে? অক্সিজেন। পার্সেন্ট অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16। অক্সিজেন অ্যাটমিক মাস কত? 16। স্যার এটা দেখতে কথা হবে, বলো। স্যার অক্সিজেন লেখার সময় কি আমরা যে ও এর নিচে একটা 2 লিখবো কি বাধ্যতামূলক, নাকি আপনি যেমন ও লিখছেন না, এটাও লিখতে হবে? যখন যখন অ্যাটম অ্যাটম তখন হলো অক্সিজেন, আর যখন মলিকিউল তখন O2। আমি তো এখন অ্যাটম হিসেবে দেখতেছি তাকে, সিঙ্গেল হিসেবে দেখবো এখন। সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। তাহলে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? 16। কয়টা অক্সিজেন আছে টোটাল? কয়টা? এদিকে আছে 4টা, ওদিকে আছে 5টা। কয়টা হলো? 9টা না? এই যে দেখছো, এখানে কিছু করা লাগে না কেন? কারণ কপার একটাই ছিল, সালফার একটাই ছিল, কিন্তু অক্সিজেন তো হলো কি অ্যাটমিক ওয়েট 16, কিন্তু এর পুরোটা মলিকুলের মধ্যে অক্সিজেন তো আছে নাই। এবং তারপরে 249.5 ইন্টু 100 কত আছে তাতে দেখো, 16 ইন্টু 9 ইন্টু আবার 100 বাই হলো 249.5 ইকুয়াল হইতেছে 68.53। 68.53 না? স্যার আমার তো স্যার 57 পয়েন্ট সামথিং আসছে। স্যার আমার আমি তাহলে আবার করি। 57.71 আমি ভুল করছি তাইলে মনে হয়। 16 ইন্টু 9 ইন্টু 100 বাই হলো 249.5 57.71। আমি ওখানে কোথাও ভুল করছি, 57.71। আচ্ছা, লাস্টে আছে আবার কি? আর হাইড্রোজেন। হাইড্রোজেন বাকি আছে না? হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1। কয়টা হাইড্রোজেন আছে? 10টা। 10টা 249.5 ইন্টু 100, তার মানে 1000 বাই এত। ফোর পয়েন্ট জিরো জিরো। তাইলে পার্সেন্ট কম্পোজিশন কি হইলো? পার্সেন্ট কম্পোজিশন তাহলে কি হলো? কপার কত পার্সেন্ট? 25.45%। সালফার কত পার্সেন্ট? 12.82%। অক্সিজেন কত পার্সেন্ট? 57.71%। হাইড্রোজেন কত পার্সেন্ট? 4%। ঠিক না? ঠিক তো? তাহলে বলতো এই এই টোটালটা কত যোগ করলে কত আসবে? 100 স্যার 100% আশা কথা। 100 আসবে, হয়তো 100 না আসলেও দেখা যাবে যে 99.9998 এরকম আসবে, ঠিক না? অ্যাপ্রক্সিমেট 99% আসবে, কারণ আমরা তো স্যার ডেসিমেলে পাইছিলাম অনেকগুলা। কারণ আমরা তো অনেক কিছু অনেক সময় স্কিপ করে আসছি না, একটু ছেড়ে ছেড়ে আসছি না। তাহলে ওটা 100 অ্যাপ্রক্স আসবে, ঠিক না? 100 অ্যাপ্রক্স আসবে। তাহলে বুঝতে পারছো কি পার্সেন্ট কম্পোজিশন? তাহলে যখন বললো ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ কপার সালফেট 5 মোল ওয়াটার করে দিলা, তো এইটা করে দিয়েছি মানে কি? তার মানে যেটা সবচেয়ে বেশি আছে এবং যেটা সবচেয়ে মানে একটু কমপ্লেক্স, ওইটাই তো করে দিলাম। তাহলে আর গুলো তো তোমরা মনে করো চোখ বন্ধ করে ফেলবা, তাই না? আচ্ছা, এইবার আসো, একটা ব্যাপার আছে। কোশ্চেনটা যদি এমন হয় যে ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ এই যে অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, কথাটা এইভাবে যদি থাকে তাহলে কি বুঝাবে? কথাটা যদি এরকম হয় তাহলে এটা কি বুঝাবে? যদি বলে যে ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, তোমাদেরকে জানিয়ে রাখি এই যে 5 মলিকুল ওয়াটার না, এটাকে বলে ল্যাটিস ওয়াটার। এই যে 5 মলিকুল ওয়াটার, এটাই হচ্ছে কি
ল্যাটিস ওয়াটার। এই 5 মোল ওয়াটার, হ্যাঁ এই 5 মোল ওয়াটারটাই হচ্ছে কি ল্যাটিস ওয়াটার। আন্ডারস্টুড? তার মানে হচ্ছে তোমার কাছ থেকে শুধু জানতে চাইতেছে যে ল্যাটিস ওয়াটারের পার্সেন্টেজ। তাইলে কি ল্যাটিস ওয়াটারের পার্সেন্টেজ মানে কি দেখো তো, তাহলে পার্সেন্টেজ অফ ওয়াটার বা ল্যাটিস ওয়াটার ইজ ইকুয়াল টু কত হবে খেয়াল করো তো। ওয়াটার কত 18 ইনটু করতে হবে কত দিয়ে 5 দিয়ে। এখানে 5টা ওয়াটার মলিকিউল কাউন্ট করা লাগবে না? না এই যে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন চাইছি কি ওয়াটার না, চাইছি কি ওয়াটার। ওয়াটার কত 18, কত মোল ওয়াটার 5 মোল। টোটাল ম্যাস কত 249.5 ইনটু কি 100। তাহলে 18 মানে 90 আর কি সোজা কথা। 90 ইনটু 100 বাই হলো 249.5 36.07 তাই না? তাইলে যদি কোশ্চেনটা এমন হয় যে ডিটারমিন দা পার্সেন্ট কম্পোজিশন অফ ওয়াটার ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, অথবা এমসিকিউ তে দিল যে হোয়াট ইজ দা পার্সেন্ট কম্পোজিশন অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, তাহলে হোয়াট উইল বি দা কারেক্ট আনসার 36.07। হোয়াট উইল বি দা কারেক্ট আনসার 36.07। বাট হাউ very simple solution. Water 18 5 mole water, water 18 5 mole water, তাহলে টোটাল মলিকুলার মাস ইনটু 100 ঠিক কি না? Yes, sir. তো এইটাই তো আসতে পারে, আসে, ইট ইজ ভেরি কমন। এই হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন। সবাই আই হোপ বুঝে গেছো পার্সেন্ট কম্পোজিশনের ব্যাপারটা। ইয়েস স্যার, বুঝছি স্যার। Yes, correct. আচ্ছা, এরপরে টপিক হলো empirical and molecular formula. Empirical formula and molecular formula. Empirical formula and molecular formula. Empirical formula and molecular formula. একটা মলিকুলের দুই ধরনের ফর্মুলা, একটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা, অ্যানাদারটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। হ্যাঁ, আমরা যা দেখি সোফার যা দেখে আসতেছি সব কি মলিকুলার ফর্মুলা, তাই না? আমরা সোফার যা দেখছি তার মধ্যে কি মলিকুলার ফর্মুলা, তাই না? Yes. আচ্ছা, স্ট্রাকচারাল ফর্মুলা দেখছিলাম না একটা? সরি, স্ট্রাকচারাল ফর্মুলা বলে একটা টার্ম দেখছিলাম না চ্যাপ্টার 5 এ? ও আচ্ছা আচ্ছা, ওইটা তো অন্য জিনিস, ওটা তো স্ট্রাকচার ফর্মুলা। ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। আচ্ছা, ওয়াটারের মলিকুলার ফর্মুলা কি? H2O, তাই না? ইয়েস স্যার। ওয়াটারের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন সিম্পল রেশিওতে আছে, আছে না? ইয়েস Yes, স্যার। sir. কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ফর্মুলা কি? কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন আর অক্সিজেন সিম্পল রেশিওতে আছে, আছে না? ইয়েস Yes, স্যার। sir. সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফার অক্সিজেন আর হাইড্রোজেন সিম্পল রেশিওতে আছে, আছে না? Yes. ইয়েস আছে স্যার। ঠিক না? কারণ তুমি তো যদি এটাকে আরো কমাতে চাও, যে হাইড্রোজেন 1 করবা, তাহলে তো সালফার কিসে চলে আসবে? ফ্র্যাকশনে, ঠিক কি না? Yes, sir. তাহলে এই জায়গা এইগুলো মলিকুলার ফর্মুলা, যার মধ্যে তার এলিমেন্ট গুলা কি আছে? সিম্পল রেশিওতে আছে। কিন্তু দেখো তো, তোমাকে যদি এরকম একটা ফর্মুলা দেই যে C6H6, এই কম্পাউন্ডের নাম বেনজিন, এই কম্পাউন্ডের নাম কি? Engine. বেনজিন। C6H6 এই কম্পাউন্ড, এটা হচ্ছে বেনজিন। অর্থাৎ তুমি C6H6 না হলে বেনজিন হবে না, C6H6 না হলে সেটা কি হবে না? বেনজিন হবে না। বাট এটার মধ্যে কি C6H6 সিম্পল রেশিওতে আছে? বুঝো নাই? এটা সিম্পল রেশিওতে নাই, কারণ এটা সিম্পল রেশিও হবে C1H1। সিম্পল রেশিও মানে হচ্ছে যে লোয়েস্ট রেশিও, মানে
যেমন এটাকে 6 দিয়ে কার্বন আর হাইড্রোজেনকে আমি 6 দিয়ে কাটাকাটি করতে পারবো না? Yes, sir. আচ্ছা, বুঝতে থাকলে বলো C2H4 এটা কি সিম্পল রেশিওতে আছে? Sir. এটা কি সিম্পল রেশিওতে আছে বলো? Yes, sir. তাহলে এটা সিম্পল রেশিও কি হবে বলো তো? CH2. CH2, কারণ এটা 2 দিয়ে 2 দিকে কাটা যাবে। এদিকে পারছো কাটতে, এদিকে পারছো কাটতে, এটা কি পারছো কাটতে এমন কোন নাম্বার দিয়ে? C6H12O6 এই কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লুকোজ। এই কম্পাউন্ডের নাম কি? Yes. গ্লুকোজ। এই C6H12O6 না হইলে সেটা গ্লুকোজ হবে না। বাট এটারে সিম্পল রেশিও থেকে আছে নাই, তুমি 6 দিয়ে ডিভাইড করলে CH2O হয়ে যাবে না? 6 দিয়ে ডিভাইড করলে? Yes, Yes, sir. sir. তার মানে যেইটারে দেখবা যে একটা নাম্বার দিয়ে ডিভাইড করে সিম্পল রেশিওতে আনা যায়, সিম্পল রেশিওতে আনা যায়। তাহলে এমন আছে, তার মানে কতগুলো মলিকিউল আছে যারা সিম্পল রেশিওতে থাকে, কতগুলো মলিকিউল আছে যারা সিম্পল রেশিওতে থাকে না। কিন্তু তুমি কি আবার এই যে C6H6 কে সারা বেনজিন বলতে পারবা না, C6H12O6 ছাড়া আবার গ্লুকোজ বলতে পারবা না। তাহলে এই যে ফর্মুলাগুলা এগুলো হলো মলিকুলার ফর্মুলা। এগুলা কি মলিকুলার ফর্মুলা? Molecular formula. অর্থাৎ যে ফর্মুলা দিয়ে একটা মলিকিউলকে তুমি ডিটেক্ট করতে পারো, যে ফর্মুলা দিয়ে তুমি একটা মলিকিউলকে মার্ক করতে পারো, যে ফর্মুলা দিয়ে তুমি একটা মানে মলিকিউলকে রিকগনাইজ করতে পারো, সেটা হলো মলিকুলার ফর্মুলা। আর CH এটা দিয়ে তুমি কোনো কম্পাউন্ডকে রিকগনাইজ করতে পারবে না। CH2O এটা দিয়ে তুমি কোনো কম্পাউন্ডকে রিকগনাইজ করতে পারবে না, Yes, sir. কারণ এখানে সে তার রিয়েল নাম্বারটা নাই এখানে, ঠিক না? Yes. এখানে তার রিয়েল নাম্বার নাই, এখানে সে আছে সিম্পল রেশিওতে, সে রিয়েল নাম্বার নাই এটার মধ্যে, এটা আছে সিম্পল রেশিওতে। তাহলে এই যে ফর্মুলাটা, এই যে সিম্পল রেশিওতে যে ফর্মুলাটা, এটার নাম এম্পিরিক্যাল ফর্মুলা। আর যেটাতে রিয়েল নাম্বার থাকে সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। বুঝতে পারছো? Yes, sir. তার মানে স্যার মলিকুলার ফর্মুলাতে সিম্পলও থাকতে পারে আবার ওরকমও থাকতে পারে। হ্যাঁ, তার মানে অনেক এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা এক হইতে পারে, ঠিক না? Yes, sir. অনেক এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা, যেমন যদি বলো এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি, তাহলে আমি বলবো এটা সিম্পল রেশিও কি, আরে এটাই তো সিম্পল রেশিও, তাহলে এটা এম্পিরিক্যাল ফর্মুলা। আবার যদি বলে এটার মলিকুলার ফর্মুলা কি, বলবো এটাই মলিকুলার ফর্মুলা। কেন? কারণ এটা তো রিয়েল নাম্বার। যদি বলি এর কথা, এর এম্পিরিক্যাল ফর্মুলা কি, বলবো এর সিম্পল রেশিও কি, আমি বললাম যে এটাই সিম্পল রেশিও, তাহলে এটা এম্পিরিক্যাল ফর্মুলা। যদি বলে যে মলিকুলার ফর্মুলা কি, আমি বলবো রিয়েল নাম্বার কি, বললে এটাই রিয়েল নাম্বার, তাহলে এটাই মলিকুলার ফর্মুলা। কথা কি ঠিক? Yes, Yes, sir. sir. কিন্তু এইটার কাছে এসে বললাম যে এটার মলিকুলার ফর্মুলা কি, এটা কি ফর্মুলা, বললাম মলিকুলার ফর্মুলা। কেন? কারণ এটা রিয়েল নাম্বার আছে। এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা? বলবো না, এটা এম্পিরিক্যাল ফর্মুলা না, বিকজ এটার মধ্যে সে সিম্পল রেশিওতে নাই। তাহলে এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি? তখন বললাম যে এই যে এটা হলো তার এম্পিরিক্যাল ফর্মুলা। কথা কি ঠিক? Yes, Yes, sir. sir. এম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে দা ফর্মুলা of a molecule where the elements present in simple ratio is called empirical formula. ঠিক আছে? আরেকদিকে মলিকুলার ফর্মুলা, the formula
of a molecule where the elements present in real number of atoms is called molecular formula. কথা কি ঠিক? Yes, sir. ফর্মুলা সিম্বল রেশিওতে থাকলে এম্পিরিক্যাল ফর্মুলা, রিয়েল নাম্বার অফ অ্যাটম থাকলে মলিকুলার ফর্মুলা। দ্যাটস অল। আচ্ছা, তোমার একটা এক্সপ্লেনেশন যদি এমন হয়, যে empirical and molecular formula of different molecule can be same. Explain করো। বুঝো কিন্তু empirical and molecular formula of different compounds can be same. ও না, empirical formula of different molecules can be same. Empirical formula of different molecule can be same. অর্থাৎ মলিকিউল ডিফারেন্ট কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা সেম হইতে পারে। পারে তো? দেখো তো, একটা মলিকিউল ফর এক্সাম্পল যেটার নাম একটু আগে দেখছো বেনজিন। একটা মলিকিউল কি? বেনজিন, যার মলিকুলার ফর্মুলা হলো C6H6। যার মলিকুলার ফর্মুলা কি? C6H6। মলিকুলার ফর্মুলা C6H6, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি? CR8, তাই কি না? Yes, sir. একটা কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ডের নাম হলো ইথাইন। কি কম্পাউন্ড? ইথাইন। একটা কম্পাউন্ডের নাম আছে ইথাইন। হ্যাঁ, ইথাইন এর ফর্মুলা হলো C2H2। কি ফর্মুলা? C2H2। এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি? তাহলে বেনজিনের মলিকুলার ফর্মুলা C6H6, এম্পিরিক্যাল ফর্মুলা CH। ইথাইনের মলিকুলার ফর্মুলা হলো C2H2, এম্পিরিক্যাল ফর্মুলা কি? CH। তার মানে দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড বাট এম্পিরিক্যাল ফর্মুলা সেম হইতে পারে না? Yes, sir. তাহলে এই কথাটাই বোঝানো হইতেছে, এটাই বুঝাচ্ছে যে এম্পিরিক্যাল ফর্মুলা অফ ডিফারেন্ট কম্পাউন্ড ক্যান বি সেম, এম্পিরিক্যাল ফর্মুলা অফ সেভারাল কম্পাউন্ড ক্যান বি সেম। এইটা 2019 ঢাকা বোর্ডে আসছে। যে empirical formula of different compounds can be same. Understood? তাহলে তুমি বলবা yes, empirical Yes. formula of different compounds can be same. For example, the molecular formula of benzene and ethane are respectively C6H6 and C2H2, but their empirical formula is C8. That means both are different compounds, benzene and ethane, but they are empirical formula CH. This is common. Understood? Yes, sir. Yes, sir. আচ্ছা, আবার যে কথাটা ওই সময় লিখতে যায় মানে আমি কারেকশন করলাম, ওইটাও বলা যাবে। এটা বোর্ডে আসছে বলে বললাম, বাট ওইটাও সত্য যে বললাম না ওই সময় যে এম্পিরিক্যাল
and molecular formula of a compound can be same. এইটার মধ্যে আবার কি বলতেছে যে ইম্পেরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা একই কম্পাউন্ডের আবার সেম হতে পারে। ওইখানে বলছে যে ডিফারেন্ট কম্পাউন্ড সেম ইম্পেরিক্যাল ফর্মুলা, ডিফারেন্ট কম্পাউন্ড সেম ইম্পেরিক্যাল ফর্মুলা। আর এইখানে আবার বলতেছে সেম কম্পাউন্ড সেম ইম্পেরিক্যাল এন্ড মলিকুলার ফর্মুলা। ওইখানে বলতেছে যে দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড বাট ইম্পেরিক্যাল ফর্মুলা এক হইতে পারে। আর এখানে বলতেছে যে একই কম্পাউন্ডের ইম্পেরিক্যাল ফর্মুলা যা মলিকুলার ফর্মুলা তা হতে পারে। এটা তো অভাব নাই, এই জন্য কোশ্চেনটা করে না। ঠিক আছে, এটা ঠিক অভাব আছে এই ধরনের এক্সাম্পল ছিল। মানে H2O ইম্পেরিক্যাল ফর্মুলা যা মলিকুলার ফর্মুলা তা, কার্বন ডাই অক্সাইড ইম্পেরিক্যাল ফর্মুলা যা মলিকুলার ফর্মুলা তা। তার মানে কি মোস্ট অফ দ্য টাইমই তো এটা, ঠিক কি না কথাটা? মোস্ট অফ দ্য টাইমই তো এটা যে ইম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা, কারণ ম্যাক্সিমাম সময় মলিকিউলের মধ্যে তার এলিমেন্টরা সিম্পল রেশিওতে থাকে ম্যাক্সিমাম সময়। তাইলে এই কথাটা ঠিক যে ইম্পেরিক্যাল আর মলিকুলার ফর্মুলা কি হইতে পারে, একই কম্পাউন্ডের সেম হইতে পারে। এবার আমরা যেটাতে যাব তা হচ্ছে ডিটারমিনেশন of empirical and molecular formula of a compound where the molecular mass where the molecular mass is 180. Molecular mass কত? 180. Molecular mass হচ্ছে 180. এটা কি যে কোনো কম্পাউন্ড হতে পারে নাকি স্যার স্পেসিফিক কম্পাউন্ড? আমি বলতেছি। Just wait. আচ্ছা দেখো, তো তোমাকে ইম্পেরিক্যাল ফর্মুলা বের করতে হবে, মলিকুলার ফর্মুলা করতে হবে। তার জন্য তোমাকে মলিকুলার ম্যাস দিতে, কিন্তু ও আচ্ছা আমি একটা জিনিস ইয়ে করছি, সরি এটা আমি লিখছি কেন, এটা হলো টাইটেল, এটা হলো টাইটেল যে ডিটারমিনেশন অফ এম্পিরিক্যাল এন্ড মলিকুলার ফর্মুলা। এটা হচ্ছে টাইটেল যে ডিটারমিনেশন অফ এম্পিরিক্যাল এন্ড মলিকুলার ফর্মুলা। এখন আমরা এক্সাম্পল দিব, যে কার্বন ইজ ইকুয়াল টু 40%, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 6.67%, এন্ড অক্সিজেন ইজ ইকুয়াল টু, বাকি কত থাকে 100 থেকে 40 প্লাস 6.67 ইকুয়াল মাইনাস 100, 53.33, 53.33%। তোমার দেওয়া আছে কি কার্বন 40%, হাইড্রোজেন 6.67% আর অক্সিজেন হইল গিয়া 53.33%। এটা মেনশন করা আছে, কার্বন এত পার্সেন্ট আছে, হাইড্রোজেন এত পার্সেন্ট আছে, আর অক্সিজেন এত পার্সেন্ট আছে। এই দিয়ে বলবে and the molecular formula, and the molecular formula is 180। এরপরে বলবে determine the molecular formula,
ডিটারমিন দ্য মলিকুলার ফর্মুলা। বুঝো কথাটা? মলিকুলার ফর্মুলা কি করতে দিছে? ডিটারমিন করতে হইছে। কিপ নোট, কিপ ইট মাইন্ড, রিমেম্বার, যদি কখনো এম্পিরিক্যাল বা মলিকুলার ফর্মুলা চাই তাহলে পার্সেন্ট কম্পোজিশন দেওয়া থাকবে। কথা মনে থাকবে? এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা যদি চাই তাহলে তার এগেইনস্টে কি দেওয়া থাকে? পার্সেন্ট কম্পোজিশন দেওয়া থাকে। তার এগেইনস্টে কি দেওয়া থাকে? পার্সেন্ট কম্পোজিশন দেওয়া থাকে, যেটা আমরা আজকে ক্লাসের শুরুতেই জেনেছি, তাই না? Yes, sir. তাহলে পার্সেন্ট কম্পোজিশন দেওয়া থাকবে, অথবা না দেওয়া থাকলেও এমন কিছু করবে যে তুমি পার্সেন্ট কম্পোজিশন বের করে নিতে পারবা। কথা বুঝো নাই? অনেক সময় ডাইরেক্ট দেয় না, করে নিতে হয়। অসুবিধা কি? করে নিব, কিন্তু পার্সেন্ট কম্পোজিশন আমার লাগবে, ঠিক না? আচ্ছা, এখানে চাইছি কি? মলিকুলার ফর্মুলা চাইছি, ঠিক না? কিন্তু তোমরা রিমেম্বার ওয়ান থিং, যে মলিকুলার ফর্মুলা করতে গেলে আগে এম্পিরিক্যাল ফর্মুলা করতে হয়। কথা কি ঠিক? Yes, sir. মলিকুলার ফর্মুলা করতে গেলে আমার আগেই কি করা লাগবে? এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমিন করতে হবে। তাইলে মলিকুলার ফর্মুলা চাওয়া মানে এম্পিরিক্যাল মলিকুলার দুইটাই চাওয়া। আর যদি এম্পিরিক্যাল চাই তাহলে সেটা এম্পিরিক্যাল পর্যন্ত স্টপ করে দিব। কথা কি ঠিক? Yes, sir. Yes, sir. তাহলে আমরা এমন একটা করলাম যে এম্পিরিক্যাল হইলেও আছি, মলিকুলার হইলেও আছি। তো এরকম যদি হয় তাহলে কিভাবে সেটা ডিটারমিন করবা? স্টেপ চিন্তা করো। স্টেপ ওয়ান কি করবা জানো? স্টেপ ওয়ানে কার্বনের যে পার্সেন্টেজটা আছে না, কার্বনের অ্যাটমিক মাস দিয়ে সেটা ডিভাইড করবা। কথা কি ঠিক? আসবে 3.33, আসবে কত? 3.33। হাইড্রোজেনের যে পার্সেন্ট দেওয়া আছে তারে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করবা, মানে 1, আসবে 6.67, ঠিক কি না? অক্সিজেনের যে পার্সেন্টেজ থাকবে তারে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করবা, পাবা 3.33। কি বুঝতে লাগা? বুঝলা নাকি কথাটা? স্টেপ ওয়ান। স্যার এটা আবার বুঝানো যাবে স্যার? তাহলে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এলিমেন্টের যে পার্সেন্ট দেওয়া থাকবে, এলিমেন্টের পার্সেন্ট দেওয়া থাকবে না, থাকার পরে প্রথম স্টেপে তুমি কি করবা? একদম ফার্স্টে কি করবা? যার যত পার্সেন্ট আছে তাকে তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবা, যার যত পার্সেন্ট তারে তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবা, যার যত পার্সেন্ট তারে তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবা, করে একটা ভ্যালু পাবা, পাবা না? Yes, sir. Yes, sir. এটা স্টেপ ওয়ান। এরপরে আসো স্টেপ টু। এবার স্টেপ টু তে যাই কি করবা জানো? আবার কার্বন ইকুয়াল টু, এগেইন কার্বন ইকুয়াল টু, কার্বন কত পার্সেন্ট পাইছো? 3.33। পার্সেন্ট না, মানে এখানে কত পাইছো? 3.33 না? হ্যাঁ, ডিভাইডও করবা 3.33 দিয়া। মানে কার্বন 3.33 বইলা যে তুমি 3.33 দিয়ে ডিভাইড করতে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হইতেছে এখানে যেটা স্মলেস্ট, এখানে যেটা স্মল, এখানে যেটা ছোট ভ্যালু, স্মল ভ্যালু, সেইটা দিয়ে ডিভাইড করছো। এই তিনটার মধ্যে কোনটা ছোট? 3.33 না? তাহলে Yes, তোমার sir. কাজ কি এখন? এই সব ছোটটা দিয়ে ডিভাইড করতে হয়। কার্বন কত আসছে? 1। স্যার কত আছে? 1। হাইড্রোজেন যে 6.67 আসছে না, কিন্তু ডিভাইড করবো কত দিয়ে? এই যে, বুঝছো কথাটা? পাবো কত জানো? 2। অক্সিজেন 3.33, ডিভাইড করবো কত দিয়ে? 3.33, পাবো কত? 1। বুঝছো কথাটা? তার মানে এখানে যেগুলো আসবে সেগুলোর মধ্যে যেটা ছোট, ছোটটা দিয়ে সবাই ডিভাইড করবে। তাহলে কার্বন আসছে কত? 1, হাইড্রোজেন কত আসছে? 2, আর অক্সিজেন কত আসছে? 1। আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা, এখানে না 1 2 3 1 2 এরকম না হোল নাম্বার নিবা, মানে 1 পয়েন্ট সামথিং আসলে তাও 1, আবার 0.99 হইলেও কি করতা? 1। বুঝতে পারছি? মানে স্যার স্টেপ টুতে গিয়ে এখানে হ্যাঁ, এই জায়গাতে তুমি ফ্ল্যাগটা রাখ, এখানে যা আছে সমস্যা নাই, কিন্তু এখানে সব হোল নাম্বার পাইতে হবে। হ্যাঁ, এখানে কি পাবা? তাহলে হোল নাম্বার বানাইতে হবে। একটু কম বেশি হইতে পারে, কিন্তু হোল নাম্বার দিবা। বুঝছো কথাটা? আচ্ছা, স্টেপ ওয়ান, স্টেপ টু। স্টেপ ওয়ান আর স্টেপ টু হইলে না তুমি এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাবা, মানে স্টেপ থ্রিতে, স্টেপ থ্রিতে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাবা। এম্পিরিক্যাল ফর্মুলা কেমনে পেয়ে যাবা? কারণ আসলে কি জানো,
এই যে কার্বনের 1, হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 1, এইটা হচ্ছে তার সিম্পল রেশিও। এইটাই হচ্ছে তার সিম্পল রেশিও। কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এটা হচ্ছে সিম্পল রেশিও। ইয়েস আর এইটাই হইতেছে তার এম্পিরিক্যাল ফর্মুলা। বুঝা গেল? তাইলে এই মানে শুধু পার্সেন্টেজ জানা থাকলে এম্পিরিক্যাল ফর্মুলা বার করা যায়, শুধু পার্সেন্ট জানলেই এম্পিরিক্যাল ফর্মুলা করা যায়। আন্ডারস্টুড? Yes. এরপরে যখন তুমি মলিকুলার ফর্মুলা করতে যাবা, এম্পিরিক্যাল ফর্মুলার পরে যখন মলিকুলার ফর্মুলা করতে যাবা, তখন হিসাবটা কি জানো? যে মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু CH2O তারপর N দিয়ে মাল্টিপ্লাই। কি করছি খেয়াল করো, যে এম্পিরিক্যাল ফর্মুলা আছে, যে এম্পিরিক্যাল ফর্মুলা আছে তার ব্র্যাকেটে নিবা, নিয়ে ব্র্যাকেটের পাশে n দিবা। কি দিবা? স্মল n, স্মল n দিবা। মনে রাখবা যে এই যে স্মল n, এই স্মল n এর ভ্যালুটা বসাইলে মলিকুলার ফর্মুলা পাওয়া যাবে। কি বুঝছো? এই যে স্মল n এর ভ্যালু বসাইলে কি ফর্মুলা চলে আসবে? মলিকুলার ফর্মুলা। কারণ এম্পিরিক্যাল ফর্মুলাকে একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলেই তো মলিকুলার ফর্মুলা, ঠিক না? Yes, sir. ইয়েস স্যার তাহলে সেই সংখ্যাটা আমরা বার করতে হবে। এখন সেই নাম্বারটা আমরা বার করবো কিভাবে? n এর ভ্যালু কত বার করবো, কিভাবে বার করবো? দেখো n এর ভ্যালু কেমনে বার করবা জানো? n এর ভ্যালু সমান সমান হলো তার মলিকুলার ওয়েট। এই যে মলিকুলার ওয়েট দেওয়া আছে, দেখছো? তার মানে মনে রাখবা, যদি মলিকুলার ফর্মুলা বের করতে হয় তাহলে মলিকুলার মাস লাগবেই, কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলার জন্য লাগবে না, ঠিক না? এম্পিরিক্যাল ফর্মুলা পর্যন্ত 180 কাজে রাখছে না, 180 কাজে রাখছে কখন? যখন আমি মলিকুলার ফর্মুলা বের করতে গেছি। কারণ মলিকুলার ফর্মুলার জন্য n এর ভ্যালু লাগবে। n এর ভ্যালু কিভাবে বের করব? n এর ভ্যালু কেমনে বের করে দেখো, যে মলিকুলার মাস দেওয়া থাকবে সেটা ডিভাইড করবা কি দিয়ে জানো? 30 দিয়া। এখন তোমার প্রশ্ন হলো 30 করতে আসলো, কোশ্চেন কি 30 কোথা থেকে আসলো? সেটা হলো এই যে এম্পিরিক্যাল ফর্মুলা আছে না, এম্পিরিক্যাল ফর্মুলার মাস কত? এম্পিরিক্যাল ফর্মুলার মাস কত? কার্বনের 12, অক্সিজেনের 2, অক্সিজেনের হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, কত হলো দেখো তো? 30 হয় কিনা? Sir, এই যে এম্পিরিক্যাল ফর্মুলা, যে এম্পিরিক্যাল ফর্মুলার মাস কত? 30। 30 এই 30, তাহলে যে মলিকুলার মাস দেওয়া থাকবে তারে এম্পিরিক্যাল ফর্মুলার মাস দিয়ে ডিভাইড করবা, করলে কত আসবে? 6 আসবে। কত আসবে? এম্পিরিক্যাল মাস হ্যাঁ, মলিকুলার মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস, মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস, মলিকুলার মাস দেওয়া থাকবে। তাহলে কত আসছে? 6 আসছে। কি আসছে? 6 আসছে। তাহলে এবার বলো তো লাস্ট অফ অল মলিকুলার ফর্মুলা কি হলো? মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n এর ভ্যালু বসায় দিলে কি হয় দেখো তো? sir, C6H12O6. H12O6। তার মানে এটা দেখাইছি না আমি কিছুক্ষণ আগে, যে এটা গ্লুকোজ। দেখছো? এই ইনফরমেশন থেকে তুমি জেনে গেলা যে যে কম্পাউন্ডের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে C6H12O6। ইন্টারেস্টিং না? মলিকুলার ফর্মুলাটা কি হলো শেষ পর্যন্ত? C6H12O6। তাহলে পারবা না যে পার্সেন্ট রেশিও, পার্সেন্ট কম্পোজিশন দেওয়া থাকবে, মলিকুলার মাস দেওয়া থাকবে, তোমাকে বলবে মলিকুলার ফর্মুলা ডিটারমিন করো। তোমার কাজ কি? স্টেপ 1 কি করা? যে পার্সেন্ট দেওয়া আছে অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করা। স্টেপ 2 তে যেটা এখানে লোয়েস্ট ভ্যালু তা দিয়ে ডিভাইড করা। তারপরে এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাবা। এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাওয়ার পরে মলিকুলার ফর্মুলার জন্য কি করবা? এম্পিরিক্যাল ফর্মুলাকে n মাল্টিপ্লাই করবা। n এর ভ্যালু কেমনে বার করবা? মলিকুলার মাস বাই কি? এম্পিরিক্যাল মাস। n এর ভ্যালু আসার পরে n এর ভ্যালু বসাই দিবা। কথা কি ঠিক? ইয়েস স্যার ইয়েস স্যার, বলো, ক্লাসটা কি দরকারি ছিল না? ইয়েস স্যার। প্রত্যেকটা ক্লাস একটু চিন্তা করো তো, ইচ এন্ড এভরি ক্লাস, এগুলো কি ফানি ক্লাস? এগুলো সব কি এক একটা সব মানে তোমার হচ্ছে যে নিট রেজাল্ট আছে এই ক্লাস, সুপার ঠিক ইম্পর্টেন্ট। আছে? ইয়েস স্যার, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। অনেক ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, সো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।